হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি ক্লামজি বাঙালি। আর আজকে এখন রাত জানি না কটা বাজে। আজকে আমরা এই দুর্গাপুজোর 2024-এ প্রথম প্যান্ডেল দেখতে এসেছি। অ্যান্ড জানিও না খুলেছে কি খোলেনি, বাট স্টিল আমরা চলে এসেছি আজকে থেকেই প্যান্ডেল হপিং করতে। গাইস, প্রথম এই প্যান্ডেলটা দেখতে এলাম। এই হরিদেবপুরের এখানে প্যান্ডেলটা হয়েছে, বাট এটা এখনো অবধি মানে প্যান্ডেল তো হয়ে গেছে, বাট ঠাকুর এখনো অবধি এসে পৌঁছায়নি। সো আমরা এখন চলে যাচ্ছি নেক্সট কোন ঠাকুরটা এসছে, কোন প্যান্ডেলটা খুলেছে সেইটা দেখার উদ্দেশ্যে। মানে এটা হরিদেবপুরের একটা প্যান্ডেল, জানি না কোন প্যান্ডেল, বাট ঢুকে পড়েছি কারণ দেখছি এখানে মানুষ আসা যাওয়া করছে, তার মানে প্যান্ডেলটা হয়তো খুলেছে। এই প্যান্ডেলটা হচ্ছে পুরোটাই জানি না ওয়াশিং মেশিন দিয়ে বানিয়েছে হয়তো। আমি এটা থিম, তাহলে এটা কি কনসেপ্ট এটা দেখ। এখানে যে থিমটা সেটা দেখে বুঝতে পারলাম এরা এখানে মেশিনটা বানিয়েছে, ওয়াশিং মেশিন, অ্যান্ড দেন এখানে মানুষের মতো এখানে স্ট্রাকচার করে রেখেছে। দ্যাট মিনস যে আজকালকার দিনে মানুষরা মেশিন হয়ে গেছে, মেশিনের মতো কাজকর্ম। তাই তো আমি ঠিক বলছি তো? হ্যাঁ, তো এটাই হচ্ছে থিম। আমরা এখন টিউবওয়েলের মাঝখানে যাচ্ছি, কিন্তু আমাদের বোতল নেই। প্যান্ডেলটা তখনই দেখতে আসবো যখন কথাটা আমাদের জোরে আরে টেক টু। কথাটা আমরা তখনই টেক থ্রি। প্যান্ডেলটা আমরা তখনই দেখতে আসবো যখন কথাটা বেরাবে টেকনোলজি। আমরা এখানে যে প্যান্ডেলটা দেখলাম ওটার ভেতরে ঠাকুর দেখতে পাইনি, বিকজ ঠাকুর এখনো আসেনি বা উদ্বোধন হয়নি। তো প্যান্ডেলটা বাইরে দিয়েই দেখলাম। যা বুঝলাম প্যান্ডেলটা তোমাদেরকে সেটা বললাম যে আজকালকার দিনে মানুষের একদম মেশিন হয়ে গেছে, অ্যান্ড সেভাবেই আমরা এখন চলি। আমরা এখন যে 21st সেঞ্চুরিতে আমরা এখন চলছি, সেগুলো আমরা যে হরকতগুলো ইনফ্যাক্ট করছি সেগুলো রোবটের মতোই হরকতগুলো করছি। মানে সত্যি যদি আমাদের মধ্যে একটু হিউম্যানিটি থেকে থাকতো, দেন আমরা আজকে হয়তো এই জায়গায় এসে পৌঁছাতাম না। আশ্বিন শারদ প্রাতে বিকেল হলে গ্লাস হাতে, টাকা পয়সা নেই পুজোর রাতে, কি করবো মাথায় হাত। এটার নাম ব্যারিকেড না, বাধা। এই থিমটার নাম। সময় যখন অন্ধকারে হারিয়ে যায়, আরে বাতাসে ভাসে বিশ্বাসঘাতকতা, তবে কি উঠবে না বিদ্রোহ হয়ে? তুই এই দুটো কি ঝুলিয়েছিস হাতে? আমার দুটো খুলে রেখেছি। আমাদের নেক্সট প্যান্ডেল হলো 41 পল্লী, অ্যান্ড এখানে জানি না দেখবো ঠাকুর উদ্বোধন হয়েছে কিনা এখনো, মানে ঠাকুরের মুখ দেখা যাচ্ছে কিনা। আগেরটা তো শুধু প্যান্ডেল দেখলাম, এখানে দেখা যাক। অ্যান্ড এখানে এই যে ঠাকুরের মুখ এখনো খোলা হয়নি, এইভাবে ঠাকুরের মুখটা এরকম ভাবে দেখা যাচ্ছে, মানে জাস্ট এই মুখটুকুই দেখতে পাচ্ছি, বাট পুরো ঠাকুর এখনো দেখানো হচ্ছে না, খোলা হয়নি। তার মানে এটা হচ্ছে প্যান্ডেলটার থিম। জানি না এটা বনিদি বাড়ি, মানে ওই আগেকার দিনের রাজবাড়ির থিম করেছে। আমরা কি আমরা রানী। সো এটাই বসার জায়গা, এটা শোয়ার জায়গা, আর এটা শোয়ার জায়গা। ওপরে উঠে তুমি ওইটা নিচে শুয়ে পড়ো, ওইটার নিচে ওইটা। দাদা এই পালকিটাতে আমি উঠবো, পালকিটাতে আমি উঠবো। মহালয়াতেও বৃষ্টি হয়েছে ভোরবেলা, অ্যান্ড তার পরের দিনও সারাদিন বৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, আর এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, অ্যান্ড আমরা তারই মধ্যে বেরিয়ে গেছি রেনকোট ছাতা নিয়ে। বাট যাই হয়ে থাকুক না কেন, ঠাকুর দেখা কিন্তু বন্ধ হওয়া চলবে না। অ্যান্ড বাঙালিরা বলছিল যে উৎসবে নাকি ফিরবে না, সেটা আমরা শ্রীভূমির উদ্বোধন আর কল্যাণীর উদ্বোধন দেখেই বুঝতে পেরে গেছি, অ্যান্ড তারও আগে বুঝতে পেরে গেছি শপিং মলে এত ভিড় ভাট্টা দেখে। এখানে যে থিমটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একান্নবর্তী পরিবার, অ্যান্ড এইটা কিন্তু আজকালকার জেনারেশনে আমরা ভীষণ কম দেখে থাকি।
এখনকার দিনে আমরা কি সুইগি জোম্যাটো অ্যান্ড সবসময় ফোন নিয়ে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি না, বাট আগেকার দিনে যেটা হতো যে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হতো, বাড়িতে রান্না বান্না করা হতো। এখন আর সেই যুগটা পাল্টে গেছে, এখন সবাই বেশিরভাগ জোম্যাটো সুইগি অ্যান্ড মানে ফোন ইউজ করা, অনলাইনে সব কিছু করা এখন চালু হয়ে গেছে। তো এটা এখন এখানে সেই থিমটা এখানে দেখিয়েছে, সেই স্টোরি বলছে। আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা উঠোন রয়েছে অ্যান্ড এখানে মা ঠাকুমা দাদু ভাইরা বোনেরা সব একসাথে মিলে খাওয়া দাওয়া করছে। অ্যান্ড এখানে যেটা দেখা হচ্ছে যে এখানে আমরা খেতে বসে এখনকার জেনারেশনে এই যে জোম্যাটো অ্যান্ড এখানে কল আসছে, ওখানে আমরা অর্ডার দিচ্ছি অ্যান্ড এখানে সব অর্ডার্স রয়েছে অ্যান্ড যে জিনিসগুলো আমরা ইউজুয়ালি এখনকার জেনারেশনে করে থাকি। নাকতলায় কিন্তু এরকম একটাও পুজো হয় অ্যান্ড থিম পুজো আলাদা অ্যান্ড সাবেকি পুজোর ব্যাপারটাই আলাদা। পেছনে তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা বৃষ্টির, আর আমি পুরো ভিজে স্নান হয়ে গেছি, মুখ পুরো মেকআপ পুরো মনে হচ্ছে এখন গলে পড়ছে। সো গাইস, আমাদের কিন্তু পুজো পরিক্রমা শেষ, রাত 1টা বাজে, আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। বিকজ এমন বৃষ্টি শুরু হয়েছে যে ঠাকুর দেখা তো দূরের কথা, রাস্তাতেও ইনফ্যাক্ট দাঁড়ানো যাচ্ছে না। তাই আজকের মতো দিন শেষ অ্যান্ড আমরা বাড়ি গিয়ে তারপরে কথা বলছি। আজকে পুজো পরিক্রমার কিন্তু প্রথম দিন ছিল অ্যান্ড এত বৃষ্টির জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলাম না, সেরকমভাবে ঠাকুর দেখতেও পারলাম না। বাট একটাই বাড়ির কাছে দেখলাম, সেটা হচ্ছে নাকতলা দেখলাম অ্যান্ড সত্যি ভীষণ ভালো থিম করেছে, ভীষণ ভালো প্যান্ডেল করেছে। অ্যান্ড জানি না নেক্সট দিনগুলো পুজোর কীরকম কাটবে, বিকজ যা ওয়েদার দেখছি তাতে তো মনে হচ্ছে না পুজোতে বৃষ্টি থামবে বলে, বৃষ্টি হবে না এরকম তো ভাবতে পারছি না। বাট যাই হবে না কেন, যেরকমই ওয়েদার থাকবে না কেন, বাট যাই করবো না কেন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। সো আজকের ভিডিওটা এখানে অবধিই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।